সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ আয়োজনে আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে শাহী ডিমের কোরমা। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি ডিমগুলোর গায়ে একটি ছুরির সাহায্যে দাগ টেনে নিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে মশলাগুলো সহজেই ঢুকে যায়। এখন চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন 1 চিমটি লবণ ছিটিয়ে দিয়ে দেব ডিমগুলো। হালকা আঁচে নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে বাদামি কালার করে নেব। এখন অল্প পরিমাণ পেঁয়াজ উঠিয়ে নেব এবং বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই এবং বাদাম বাটা। দিয়ে আবারও মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হাফ চামচ মরিচের গুঁড়ো। দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে এবং কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ডিমগুলো এখানে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধটাকে আমি আগে জাল করে রেখেছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন দেব 1 টেবিল চামচ চিনি এবং সামান্য লেবুর রস এবং উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে ডিমের কোরমাটা খেতে অনেক মজা লাগে। এই পর্যায়ে ডিমের কোরমাটা রান্না শেষ। আশা করব এবারে ঈদে আপনারা বাসায় অবশ্যই একবার ডিমের কোরমা তৈরি করবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।